ব্যবসায়ী আনোয়ার হোসেন বাড়ির পাশের একটি দোকানে চা খেতে গিয়ে অপহরণের শিকার হন তিনি। মাথায় পিস্তল ঠেকিয়ে তুলে নিয়ে যাওয়া হয় কেরানীগঞ্জে। আটকে রেখে করা হয় অমানবিক নির্যাতন। 17 লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পরও থামেনি নির্যাতন। ফোন দিয়ে বলছে, ভাই আপনি একটা 20 লাখ টাকার ব্যবস্থা করেন, তাহলে ওর ছাড়িয়ে দিম সন্ধ্যার ভিতরে, নাইলে ওরা কিন্তু বুড়ি গঙ্গায় ফেলাই দিম। গোপনে ওটা যে একটু ফাঁক পাইয়ে আমি স্ত্রীর কাছে ফোন দিয়েছি, আমি অমুক জায়গায় অমুক ক্লাবের ভিতরে আছি। র্যাব যাই আমাকে ওখান থেকে উদ্ধার করছে। অভিযোগ পরপর অভিযানে নামে র্যাব। কেরানীগঞ্জের চুনকুটিয়ায় একটি অফিসের ভেতর থেকে আনোয়ারকে উদ্ধারের পর গ্রেফতার করা হয় অপহরণ চক্রের মূল হোতা খোকন হাজি ও তার 6 সহযোগীকে। র্যাব জানায়, গ্রেফতার খোকন হাজি 2015 সাল থেকে অবৈধ কোষ্ঠী পাথরের মূর্তি ও ধাতব মুদ্রা পাচারের কারবার চালিয়ে আসছিলেন। 95 লাখ টাকার বিনিময়ে নকল মূর্তি ও মুদ্রা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আরেক ব্যক্তির সঙ্গে বিবাদে জড়ান তিনি। ভুক্তভোগী আনোয়ার সেই ব্যক্তির আত্মীয় হয়, তাকে অপহরণ করা হয়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মোহাম্মদ আনোয়ার হোসেনকে মাথায় পিস্তল ধরে জোরপূর্বক জিম্মি করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে ভিকটিমকে লোহার রড, পাইপ, বাঁশের লাঠি দিয়ে পাশবিক নির্যাতন চালায়। খোকন হাজি 2015 সাল থেকে 2017 সাল পর্যন্ত 2 বছরে কোষ্ঠী পাথরের মূর্তি ও ধাতব মুদ্রা 60টি চালান ভারতে পাচার করেন। দেশ জুড়ে ছিল তার নেটওয়ার্ক। এই খোকন হাজি তিনি একজন মূলত ঠিকাদার। 2015 সাল থেকেই তিনি মূল্যবান অবৈধ কোষ্ঠী পাথরের মূর্তি এবং দুষ্প্রাপ্য পিতলের যে ধাতব মুদ্রা সেগুলি পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করে আসছিলেন। অপহরণকারীদের কাছ থেকে তাদের ব্যবহৃত রিভলভার, 8 রাউন্ড গুলি ও শটগান জব্দ করেছে র্যাব। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।